ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে লাভ ক্ষতির খুবই গুরুত্বপূর্ণ কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি টেকনিকগুলো তোমরা খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবে। রাইট? তো আসো দেখো, প্রথম কি প্রবলেম। আপনি পেন্সিল 6 টাকা দরে কিনেন এবং তিনি সেই পেন্সিল 6টি পেন্সিল 8 টাকা দরে বিক্রি করেন। এটা রেট, মানে 8টা পেন্সিলের দাম 6 টাকা। কোনাকুনি গুণ এইভাবেও করে অনেকে, কিন্তু আমি বলবো কি, এটা এইভাবে করাটাই বেস্ট হবে, কারণ এটার সঙ্গে একটু লেজ লাগাবো। তো ফ্রেন্ডস, 6টি পেন্সিল 8 টাকা ধরে বিক্রি করে, এই দর মানে বুঝো ফ্রেন্ডস, উপরেরটা কেনার রেট আর এটা বিক্রি রেট। 8টার দাম 6 টাকা, 16টার দাম 12 টাকা, 24টার দাম 18 টাকা। এই রেটে কেনা হয়, আর বিক্রির সময় রেট কি? 6টার দাম 8 টাকা, 12টার দাম 16 টাকা, 18টার দাম 24 টাকা। এই রেটে বিক্রি হয় ফ্রেন্ডস। রাইট? ক্লিয়ার? তোমরা অলওয়েজ স্যার ক্লিয়ার? স্যার কয়টা কিনছে সেটা জানি না। 8টা কিনলে 6 টাকা, 16টা কিনলে 12 টাকা, কয়টা কিনছে আমরা তো জানি না। আমরা এক কাজ করি, দ্রব্যের সংখ্যাটা না সেম বানাই দিই। 8 আর 6 এর লসও কত হয় ফ্রেন্ডস? 2 বার দেও, 4 দুগুণ 8, বা নামও তো বলে আসতে পারো 4 দুগুণ 8, 3 8 24। 8 আর 6 এর লসও 24 হয়, দুইটারে সেম বানাই দাও। 8 কে 3 দিয়ে গুণ করো ফ্রেন্ডস, 24। আর 6 কে এখানে 4 দিয়ে গুণ করো ফ্রেন্ডস, 24। এটা 3 গুণ হইলে ফ্রেন্ডস এটাও 3 গুণ হবে, 318। এটা 4 গুণ হইলে ফ্রেন্ডস এটাও 4 গুণ, 4 8 32টা। রাইট? তাহলে আমরা ধরলাম ওই ব্যক্তি 24টা পেন্সিল কিনে, যে কোনো কিনতে পারো, মোট কথা দ্রব্যের সংখ্যাটা সেম রাখবে, যতগুলা কিনবে ততগুলাই বিক্রি করবে। 24টা পেন্সিল 18 টাকায় কিনে 24টা পেন্সিল 32 টাকায় বিক্রি করে, দ্রব্যের সংখ্যা সেম। অনেক করে কোনাকুনি গুণ করবে, একদম পারফেক্ট হয়, কিন্তু এটার সঙ্গে একটু লেজ লাগাবো না, এইভাবে করলে সুবিধা হবে ফ্রেন্ডস। তাহলে কেনা হয় 18 টাকায়, বিক্রি করা হয় 32 টাকায়, কত টাকা লাভ? তোমরা অলওয়েজ স্যার বিয়োগ করলেই তো পাওয়া যায় 14 টাকা লাভ। তাহলে আনসার বলছে লাভের পার্সেন্ট কত? লাভের পার্সেন্ট সবসময় হয় ক্রয় মূল্যের উপর। লাভ নিচে ক্রয় মূল্য ইন্টু 100, এত পার্সেন্ট। রাইট? তাহলে লাভ কত হয়? 14 টাকা। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 18 টাকা, শতকরা আনার জন্য ইন্টু 100। তাহলে 2 দিয়ে ক্যান্সেল করো 7, 2 দিয়ে ক্যান্সেল করো ফ্রেন্ডস 9। তাহলে উপরে কত ফ্রেন্ডস? 700, আর নিচে কত ফ্রেন্ডস? 9। 9 দিয়ে 700 কে ভাগ করো, 7 9 63, থাকবে 770, 7 9 63, 77 পূর্ণ 7/9%। রাইট? এটা 9। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো, সেম টাইপের আরেকটা করবো পরে, এটার সঙ্গে আরেকটু লেজ লাগিয়ে অন্য টাইপের চলে যাবো। হ্যাঁ, এই ধরনের অঙ্কে দ্রব্যের সংখ্যাটা যা সেম বানাই দাও, খুব আহামরি কোনো ব্যাপার না। 8 কে 3 দিয়ে গুণ করো 24, 6 কে 4 দিয়ে গুণ করো 24। এটা 3 গুণ তো এটাও 3 গুণ, এটা 4 গুণ তো না সেটাও 4 গুণ। রাইট? তা আসো সেম টাইপের আরেকটা করি। 6টি পেন্সিল 5 টাকা দরে কেনে। রাইট? আর বিক্রি করার সময় তিনি 5টি পেন্সিল 6 টাকা দরে বিক্রি করে। তাহলে দ্রব্যের সংখ্যা ফ্রেন্ডস সেম বানাই। এখানে 6, এখানে 5 আছে, তো 6 কে 5 দিয়ে গুণ করো ফ্রেন্ডস, 5 6 30। আর 5 কে 6 দিয়ে গুণ করো ফ্রেন্ডস, 5 6 30। রাইট? এটা 5 গুণ তো এটাও 5 গুণ, 5 5 25। এটা 6 গুণ তো এটাও 6 গুণ, 6 6 36। তাহলে 30টি পেন্সিল 25 টাকায় কেনা হয়, 30টি পেন্সিল বিক্রি করা হয় 36 টাকায়। তাহলে লাভ কত হয়? তোমরা অলওয়েজ স্যার লাভ হয়, এটার থেকে এটা মাইনাস করো, 11 টাকা হয় লাভ। তাহলে লাভের পার্সেন্ট কিভাবে বার করব? কত লাভ হয় ফ্রেন্ডস সেটা উপরে, আর ক্রয় মূল্য কত 25, সেটা হচ্ছে ফ্রেন্ডস নিচে, শতকরা আনার জন্য ইন্টু 100। 25 দিয়ে 100 রে কাটো ফ্রেন্ডস 4, 4 11 44%। তাই না? 25 টাকায় কিনে 36 টাকায় বিক্রি করলে 11 টাকা লাভ। লাভের পার্সেন্ট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, কাটাকাটি করে ফ্রেন্ডস 44%। ক্লিয়ার? অনেকে বলবে স্যার এটা তো ফালতু ফালতু, সময় নষ্ট হলো, কোনাকুনি গুণ। একদম ভাই, তোমার ভাবনাকে কদর করছি, কিন্তু ফ্রেন্ডস দেখো, এটার সঙ্গে একটু লেজ লাগালে না এইভাবে সুবিধা হয়। দেখো
সেম কনসেপ্ট, শুধু দেখো এবার 15 টাকা লাভ হতে গেলে কয়টি পেয়ারা বিক্রি করতে হবে। সেম আগের মতো করি। চারটার দাম দ্রব্যের সংখ্যা বাদিকে রাখি, 5 টাকায় কেনা হয়, 6টি বিক্রি করা হয় ফ্রেন্ডস 9 টাকা দরে। দ্রব্যের সংখ্যা ফ্রেন্ডস সেম বাড়ে। 4 আর 6 লসও 12 না, উল্টা গুণও করতে পারো, উল্টা গুণ করার দরকার নেই, সমান করলে হইলো 12। এটারে 2 দিয়ে গুণ করি ফ্রেন্ডস, এটাও 12। এটা 3 গুণ মানে ফ্রেন্ডস এটাও 3 গুণ। এটা 2 গুণ মানে ফ্রেন্ডস এটাও 2, 18। তাহলে দেখো আলটিমেট 12টা দ্রব্য 15 টাকায় কেনা হয়, 12টা দ্রব্য 18 টাকায় বিক্রি করি। তাহলে কয়টা দ্রব্য বলো দেখি বেচা কেনা হচ্ছে? 12টা। 12টা দ্রব্যে ট্রানজাকশন হচ্ছে, 12টা দ্রব্য কিনে 12টা দ্রব্য বিক্রি করলাম। তাহলে লাভ কত হইলো? মাইনাস করো, 18 থেকে 15 মাইনাস করে তোমরা বলবে স্যার 3 টাকা লাভ। এটা 12 12 24 যোগ করো না, কিন্তু 12টা দ্রব্য কেনা হয়, তারপর সেই 12টা দ্রব্যই তো বিক্রি করি। তাহলে 3 টাকা লাভ করার জন্য কয়টা দ্রব্য বিক্রি করতে হয়? 12টা। কত গুণ? তোমরা বলবে স্যার 4 গুণ। 3 এর সঙ্গে 4 গুণ করো, 3 4 12। তাহলে 3 টাকা লাভ করার জন্য 12টা দ্রব্য বিক্রি করতে হয়। তাহলে যদি আমি 15 টাকা লাভ করতে চাই, 15 টাকা, তাহলে আমাকে কয়টা দ্রব্য বিক্রি করতে হবে? তোমরা বলবে স্যার এটাও 4 গুণ। তাহলে কোনাকুনি প্রসেসে যদি করো, তাহলে এই টাইপটার জন্য তোমাকে আবার আলাদাভাবে নতুন করে শিখতে হবে। এর জন্য বলি একটাই শিখো, যাতে লেজ লাগালেও সলভ করতে পারো, তাই না? 3 টাকা লাভের জন্য 12টা বিক্রি করতে হয়। তাহলে 15 টাকা লাভ করার জন্য কয়টা বিক্রি করতে হবে? তোমরা বলবে স্যার এটাও 4 গুণ, 4 15 60। সেম টাইপের আরেকটা করি, পরে তোমাদের দিব একটা কাজ। হ্যাঁ, আসো। 10টা দ্রব্য কেনা হয় 6 টাকায়, বিক্রি করার সময় 15টা দ্রব্য বিক্রি করা হয় 12 টাকায়। এখানে একটু ডাটাটা গন্ডগোল লাগছে। ওকে, আসো। 318 24। আচ্ছা ঠিকই আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আসো, 10 আর 15 লসগু 30 হয় না? এটার 3 দিয়ে গুণ করো ফ্রেন্ডস, 30। আর এটার 2 দিয়ে গুণ করো ফ্রেন্ডস, এটাও 15 দুগুণে 30। এটা 3 গুণ মানে এটাও 3 গুণ। এইটা 2 গুণ মানে এটাও 2 গুণ, 24। তাহলে কয়টা দ্রব্য বেচা কেনা হচ্ছে বলো দেখি? 30টা। 30 30 60 করো না, আর লাভ হয় কত ফ্রেন্ডস? মাইনাস করো, 24 থেকে 18 মাইনাস করো, 6 টাকা লাভ। 6 টাকা লাভ করার জন্য কয়টা দ্রব্য বিক্রি করতে হয়? 30টা। কত গুণ? তোমরা বলবে স্যার 5 গুণ। 6 টাকা লাভ করার জন্য কয়টা দ্রব্য বিক্রি করতে হয়? 30টা, 5 গুণ। তাহলে এবার বলছে 30 টাকা লাভ করার জন্য, 30 টাকা যদি লাভ করতে চাই, তাহলে কয়টা দ্রব্য বিক্রি করতে হবে? তোমরা বলবে স্যার এটাও 5 গুণ। 30 এর সঙ্গে 5 গুণ করো, 5 30 150। বুঝছো নেই? 6 টাকা লাভের জন্য 30টা দ্রব্য বিক্রি করতে হয়। তাহলে 30 টাকা লাভ করার জন্য কয়টা দ্রব্য বিক্রি করতে হয়? তোমরা বলবে স্যার 150টি। রাইট? ক্লিয়ার কি? তাহলে এবার একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক। একটু ডাটাটা চেক করে নেই ফ্রেন্ডস। 25। এটার একটু ডাটাটা গন্ডগোল আছে। আচ্ছা চলো ভিডিওটা পজ করে তোমরা ট্রাই করো, আমিও করে দিই ফ্রেন্ডস। হ্যাঁ, এখানে একটু ডাটাটাই গন্ডগোল আছে ফ্রেন্ডস। 3টার দাম কয় টাকা ফ্রেন্ডস? 5 টাকা। চলো আমি করে দিই, একটু কারেকশন করতে হবে। আর 4টা বিক্রি করে কত টাকায় ফ্রেন্ডস? 6 টাকায়। এটা না 4 করে দিই ফ্রেন্ডস। ওকে, এগুলোর অপশন গুলো একটু চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। ওকে, 12 16 আর 2 সব গন্ডগোল হচ্ছে। দ্রব্যের সংখ্যা সেম বানাও ফ্রেন্ডস। এটারে 4 দিয়ে গুণ করো 12টি, এটারে 3 দিয়ে গুণ করো ফ্রেন্ডস, এইটাও 12টি। এটা 4 গুণ মানে ফ্রেন্ডস এটাও 4 গুণ, 4 4 16। এটা 3 গুণ মানে এটাও 3 গুণ, 3 6 18।
তাহলে কয়টা দ্রব্য বেচা কিনে হচ্ছে ফ্রেন্ডস? 12টা। 12টা দ্রব্যের বেচা কিনা করলে কয় টাকা লাভ হয়? 18 থেকে 16 মাইনাস করে 2 টাকা লাভ। তাহলে 2 টাকা লাভ করার জন্য কয়টা দ্রব্য বিক্রি করতে হয়? 12টা। তাহলে তোমরা বলবে স্যার 6 গুণ। তাহলে বলছে 7 টাকা লাভ করার জন্য কয়টা দ্রব্য বিক্রি করতে হবে? তোমরা বলবে স্যার এটাও 6 গুণ। তাহলে বুঝছো? তাহলে লাভের পার্সেন্ট যদি বলতো, তাহলে উপরে লাভ, নিচে ক্রয় মূল্য ইনটু 100, আর যদি বলে এরকম দ্রব্যের সংখ্যা, তাও তোমরা এইভাবে সহজে করতে পারো। অ্যান্সার অপশন সি, রাইট? তো ফ্রেন্ডস, এই ছিল দুটো টাইপ। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই।